হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SM ব্লগ থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগত। আর আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তা গুড মর্নিং সবাইকে। আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন যেহেতু 7:30 বাজে আর আমি উঠেছি অনেক আগেই। আর এই 2-3 দিন ধরে তো বৃষ্টি হচ্ছে, তার জন্য জামা কাপড় এত পরিমাণে জমে গেছে, জমে গেছে বলতে কিয়েছে সব ঘরের ভিতর দিয়ে মেলা, সেগুলো বাইরে সব মেলে দিয়ে গ্যাস মুছে এখন বাসন কলতলায় বাসন নিয়ে বসে যাব কলতলায় বাসন মাজতে। তারপরে এখনও সকালবেলা চাটা কিছুই করা হয়নি, তারপরে হবে সকালের খাবার। তা দেখতে দেখতে কিন্তু আজকে পঞ্চমী, কালকে হচ্ছে ষষ্ঠী। তা আজকে যেহেতু সোমবার আর নিরামিষ তো হবেই, তা নিরামিষ খাওয়ার হবে। তার মধ্যে আবার একটু বাজারে যেতে হবে, এখনও কেনাকাটার কোনো শেষ হয়নি। তা আবার বাজারে যেতে হবে। তা তাড়াতাড়ি রেডি হয়ে কাজকর্ম গুছিয়ে আবার একটু বাজার থেকে ঘুরে এসে তারপরে রান্নাবান্না করতে। তা চলো বাইরের পরিবেশটা একটু দেখায়, মনে হচ্ছে বৃষ্টিটা আবার থেমে যেতে পারে। এই যে দেখো বাইরের পরিবেশটা এখন ভীষণ একটু ঝলমল করে রোদ্দুর বার হচ্ছে, আবার মেঘ মেঘ ভাব। তা যদি রোদ্দুর বার হয় তা দেখো আমার এই জামা কাপড় সব কিন্তু শুকিয়ে যাবে 1 ঘন্টা রোদ্দুর হলে। তার জন্য কিন্তু আমি সব জামা কাপড় একদম সকালবেলা উঠে আগে বার করে দিয়েছি। আর তারপরে গ্যাস মুছে একদম চলে এসেছি কলতলায় বাসন মাজবো। এগুলো দেখো কতগুলো বাসন আছে, এগুলো কিন্তু ধুয়ে নেব, নিয়ে তারপরে চা করব। চলো। তো এই যে দেখো সকালবেলা কি অবস্থা, দেখো এখন বাজে 8:20 আর আমি সব রেডি করে নিয়ে একদম ভাতটা বসিয়ে দিয়েছিলাম। এখানে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। এই দেখো আলু, চালের জলটা সবে গরম হয়েছে আর এখানে চাটা হয়ে গেছে। আর দেখো গ্যাসটা শেষ হয়ে গেছে, আস্তে আস্তে দেখি ধিক ধিক করে বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে দেখলাম গ্যাসটা শেষ, আর এই সময় তো শেষ হওয়ারই কথা ছিল। আর যেহেতু একটা সিলিন্ডার, ওই জন্য আমার খুব সমস্যা। এখন যে কি হবে বলতে পারছি না। ভাত তো আমি গ্যাস না আসা অবধি ওইভাবে ফুটাতে পারবো না, আর এইভাবে আদৌ হবে কি না, ফুটে উঠলে তাও হতো। আর এখানে শুধু জলটা গরম হয়েছে, দেখছো ধোঁয়া উঠছে হালকা হালকা। আলু সেদ্ধ ভাত দিয়েছে, আর এখানে ভেন্ডি সেদ্ধ ভেজেছিলাম, শুকনো লঙ্কা ভেজে সকালে খাওয়া হবে। আর এখন এখানে কিন্তু এই চা আছে, আর এখানে আছে 2টো রুটি। সকালের রাতের যে রুটিটা ছিল 2টো বেশি হয়েছিল, সেই রুটিটা এখানে আছে। আর বিস্কুটটা নিয়ে আসো। এই যে রুটিটা 2টো আছে, মিতু লাস্টে মিতু করেছিল তো ওই জন্য একটু পুড়িয়ে ফেলেছিল। তা কী করা যাবে, বাচ্চা মানুষ পারে না তো, ওই জন্য ওই যে ও পুড়িয়ে ফেলেছিল। তাই এই রুটিটা তোমাদের দাদাভাই খাবে আর আমি বিস্কুট দিয়ে খাবো। তা চাটা ছেঁকে নিই। তা চলো। তো এখানে কিন্তু শেষমেশ ব্যাংকে এসে দাঁড়িয়ে আছে, আর আদৌ ব্যাংকের কাজ মিটবে কিনা জানি না, অনেকটা লাইন পড়ে আছে। আর রোদ্দুরে দাঁড়িয়ে আছি ছাতা মাথায় দিয়ে, আর খিদেও পাচ্ছে, কিন্তু এই কাজ না মিটিয়ে বাড়ি যাওয়া যাবে না। আর এখানে দাঁড়ানোর পরে তারপরে চলে এসেছি জুতোর দোকানে জুতো নেব বলে, কিন্তু জুতো আদৌ নিলে পছন্দ হবে কি না জানি না। আমার পছন্দ তার পছন্দ না, ওই জন্য সেইভাবে আমরা জিনিস কিনতে পারি না। তবুই এসেছিলাম, কিন্তু দেখি জুতোটা আমার পছন্দ, কিন্তু ফোন করলাম কিন্তু নিতে বারণ করলো, ওই জন্য রেখে দিলাম। আর আমি কিন্তু একই জামা পরে বার হয়েছি, এখন বৃষ্টির সময় তো। কত বাজার নিয়ে এসেছি এখানে, এটা আমার পছন্দ, এটা মামের পছন্দ, তাই 2টো নিয়ে এসেছি। এখন ফ্রিজে রাখতে হবে। আর এখানে এটা নিয়ে এসেছি টক দই 500, এখানে কুমড়ো আছে, এখানে উচ্ছে আছে, আর একটা পেঁয়াজ নিয়ে আসছি। এখানে ময়দা, সাদা তেল, আর এই যে এটা খেজুর, আর আপেল এনেছি। এই যে রাখো। ওখানে 5 স্টারটা কোথায়? ওই তো ব্যাগটা তোলো।
আর এই যে 5 স্টার খাই বলে নিল, মিতুরটা খাওয়া হয়ে গেছে। আর এটা মাম এখনো পর্যন্ত বাড়ি পৌঁছাতে পারিনি। অনেক বাজার করে নিয়ে আসলাম। এখন আমি ছোট ছোট ব্যাংক থেকে আসার পরে তোমাদের সঙ্গে আর দেখা করার সময় পাইনি। অনেকটা কাচাকুচি ছিল, সেগুলো কাচলাম, সব ঘরে তুলে মেললাম। আবার মানে বৃষ্টি চলে এসছে আর সব শুকনো হয়ে গেছে জামা কাপড়। আর তারপরে কিন্তু একদম দুপুরের খাওয়াটাই সেদ্ধ ভাত, সেই সকালের সেদ্ধ ভাত, মানে চাল ফুটেনি, জলটা গরম হয়েছিল। তা তোমাদের দাদাভাই গিয়ে একজনে মানে তার দিদির বাড়ির থেকে ভাতটা করে নিয়ে এসেছিলো, সেইভাবে সেদ্ধ ভাত আজকে সারাদিনই খাওয়া হয়েছে। সারাদিন বলতে দুপুরবেলাটা খাওয়া হয়েছিল। খেয়ে আর আমরা একটু মানে আমি ভিডিও করছিলাম আর মাম আর মিতু করছিল মেহেন্দি। তাই যে মেহেন্দি করা কমপ্লিট, মানে ফোনটা নিয়ে ডিজাইন দেখে দেখে মেহেন্দি করছিল, তো ওই জন্য কিন্তু আর তোমাদের সঙ্গে আর দেখা করতে পারিনি। তারপরে এখন চলে আসলাম, এখন বেজে গেছে 5:30। এখন নূতন জামাগুলো কিন্তু সেলাই করতে যেতে হবে। ওকে বলছি আবার ব্যাংকে আবার কাজ মিটিনি, এখন আবার যেতে বলেছে, এখন যেতে হবে, তার জন্য রেডি হতে বলছি। মানে খুব ব্যস্ততার মধ্য দিয়ে মানে চলছে। তা মানে কি এনেছিল, সেটা নেল পালিশ টালিশ এনেছিল, সেটা মানে তোমাদেরকে আর দেখানো হয়নি। তা নেল পালিশ দেখো আমি এনে আর পরে নিয়েছি, আর মেহেন্দি আর এই কানেরটা নিয়েছিলাম, ছোট্ট ছোট্ট কানের। তা চলো একদম কিন্তু তারপরে বাজারে চলে এসেছি, আরও কিছু কেনাকাটি ছিল। তো এখানে কানের দুলগুলো দেখা হচ্ছিল কিন্তু পছন্দ হচ্ছিল না। তারপরে দেখো বাড়ি এসে আর স্টোভটা ঠিক করে কিন্তু এই প্রেসার কুকারে কটা আলু সেদ্ধ বসানো হয়েছিল এই প্রেসার কুকারটায়। কারণ কি বলো তো, এমনি তরকারি কেউ খেতে চাইবে না, আর ঘুগনি সিঙাড়া এইসব খাওয়া হয়েছে, বাড়ি এসে টক দই খাওয়া হলো, ওই জন্য অতটা আর খিদে নেই। তো এক মুঠো রাত্রে খেতে হবে, ভাত আছে, ওই জন্য আলু সেদ্ধটা করা হলো এই স্টোভে। আর এই গ্যাস শেষ হয়ে গেলে না আমাদের ভীষণ সমস্যা হয়ে যায়, কারণ একটা সিলিন্ডার আর গ্যাস নেই বলে আর দিল না। তারপরে কিন্তু এখানে এই দেখো আলু সেদ্ধ ভাত, এই সবাই কিন্তু খেতে বসেছে এক মুঠো করে, মানে খাওয়ার ইচ্ছা নেই তবু খেতে হচ্ছে, কিন্তু ভাতগুলো নষ্ট হবে। আর তারপরে কিন্তু আমরা লাস্টে খেতে বসেছি। মিতু তো খাওয়া হয়ে গেছে, আর মামার আমি লাস্টে খেতে বসেছি। আর ভিডিও তো যেহেতু সকালে শেষ করতে হবে, রাতে আর শেষ করার ইচ্ছা ছিল না, তাই এখানে কিন্তু সকালে কি খাবো তা সকালবেলা মামকে ডেকে আর এখানে বললাম যে ইন্ডাকশান ওভেন আছে, তাই সেইটা মানে চালানো যাক। তাই এখানে ম্যাগি এনে আর ম্যাগিগুলো করা হচ্ছে, আর মাম কিন্তু ম্যাগিটা করছে। আর এখানে যেহেতু বোর্ডটা খুব মানে উপরে নিচেই নেই, তার জন্য কিন্তু এখানে খাটের ওপরে বিছানাপত্র গুছিয়ে দিয়ে আর এখানে মানে দেওয়া হয়েছে, বসানো হয়েছে। তা ম্যাগিটা হচ্ছিল ঝোল ম্যাগি, তারপরে বলা হলো না ডিম দিয়ে একটু ভাজা ভাজা ম্যাগি হবে, তার কারণে কিন্তু আবার সেই সেদ্ধ করার পরে কিন্তু নামিয়ে নেব। আর কিছুক্ষণ পরে এই ফার্স্ট টাইম এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের মানে রক্তদান করেছিল, তার মধ্যে এই গিফটটা পেয়েছিল ইন্ডাকশান ওভেন। তো এখানে দেখো একদম ম্যাগি করা হয়ে গেছে, ডিম দেওয়া হয়েছিল, তা মামেরটা রাখা আছে আর আমরা এই খেয়ে নিচ্ছি, আমাকে দিয়েছে আর আমি এখানে খেয়ে নিচ্ছি। তা ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থেকো। তাই এই দেখো এইভাবে কিন্তু দুদিন আমাদের কাটছে, কারণ গ্যাস না থাকায় খুব সমস্যায়, কোনো জায়গায় গ্যাস নেই, অনেক জায়গায় খোঁজ নিয়েছি কিন্তু গ্যাস নেই। আর এই অবস্থায় মানে কাঠও শুকনো নেই, কাঠ প্রচুর আছে শুকনো নেই, আর ভীষণ অবস্থার মধ্যে মানে বিরক্ত হচ্ছে। তাই ইন্ডাকশান ওভেনটা আমরা কোনো দিন ব্যবহার করিনি, আজকে ফার্স্ট টাইম ব্যবহার করলাম। তাই এটাই আছে, আমাদের খাওয়ার আর অসুবিধা হবে না। চলো